আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। তো তেমন কিছুই রান্না করব না, একদম সিম্পল খাবার, ডাল, ডিম ভুনা আর ভাত। তো আমার বাচ্চার খিচুড়ি হয়ে গিয়েছে, এখন দুপুরের খাবার রান্না করব। আর সন্ধ্যায় রান্না করব, মানে সন্ধ্যার জন্য পাস্তা রান্না করব। তো সব কিছুই আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো একটা মানুষের সংসার গোছাতে কিন্তু অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, তারপর হচ্ছে টাকারও প্রয়োজন হয়, কারণ সংসারটা কিন্তু এমনি এমনি গুছিয়ে যায় না। মানে আপনি একটা সংসার গুছাবেন, খাট, আলমারি, শোকেস, টিভি, সোফা, ডাইনিং টেবিল, রান্নাঘরের সরঞ্জাম, জুতা রাখার র্যাক, তারপর পড়ার টেবিল, তো সব কিছুই আপনার করতে বেশ সময় লেগে যাবে। তো কিন্তু এই সব কিছু 1 মিনিটের মধ্যে মানুষের বদনজর, মানুষের হিংসা আপনার সংসারটাকে এলোমেলো করে দিতে পারে। তো আল্লাহর কাছে সবসময় সাহায্য চাই যে বদনজর থেকে যাতে আমার পরিবারকে হেফাজত করে। আর হচ্ছে বদনজরের দোয়া বা একটু আমি দোয়া কালাম পড়ি, নিজের পরিবারকে নিজে ফু দেই, কারণ হচ্ছে আমার কাছের মানুষই আমার বদনজরের কারণ। তো বা যাই হোক, তো আমার বাসায় কিন্তু আগে ছিল মানে 2টা প্লেট। যখন আমার বিয়ে হয়, আমার ঘরের সমস্ত জিনিস কিন্তু আমার নিজের হাতের করা, নিজের হাতের তৈরি। তো হচ্ছে আমার ঘরে বিয়ের পর তেমন কিছুই ছিল না। আমার হাজব্যান্ড একা ব্যাচেলার লাইফ লিড করতেন। তো শ্বশুর শাশুড়ি গ্রামে থাকতেন। তো আমি যখন বিয়ে করেছি তখন দেখেছি একেবারেই মানে কিছুই নেই, মানে একদম 1-2টা প্লেট, তারপর হচ্ছে 2-1টা কাপ পিরিচ, এরকম আর কি, চামচ 2-1টা, সব কিছুই অল্প অল্প ছিল। যাই হোক, এতটা না বলি, আপনারা জানেন যে একটা সংসারে ব্যাচেলাররা যা যা লাগে আর কি ওভাবেই থাকে। তো যাই হোক, পরে হচ্ছে আমি যখন আসলাম তখন আমাদের 2টা প্লেটে হয়ে যেত। 3টা রুম ছিল, একটা ডাইনিং আর 2টা এমনি রুম। তো একটা রুমে ফ্যান ছিল আর 2টা রুমে ফ্যানই ছিল না, জানালায় কোনো রুমে পর্দা ছিল না, বিছানার চাদর একটা ছিল, আর আমার হাজব্যান্ডের জামা কাপড় ছিল এরকম। তো হচ্ছে যে দেখা গেছে যে বিয়ের পর আমার মানে হাজব্যান্ডের মামারা বাহিরে থাকতেন। তো তাদের ফার্নিচার ছিল, যেমন খাট, তারপর শোকেস, আলমারি। খাট ছিল সেগুন কাঠের, আর ফার্নিচারগুলো ছিল মানে পার্টেক্স বোর্ডের, একদম নর্মালি। তো সেগুলো ভাঙাচোরা ছিল, ডাইনিং টেবিলও সব কিছু। তো হচ্ছে যখন আমি বিয়ের পরে আসি তখন তারা মানে সবাই ভাবলো যে, মানে বিশেষ করে আমার কাছের মানুষ যারা, তারা ভাবলে যে এটাতে এখন ওরা ব্যবহার করবে, তাহলে এটা মানে সরিয়ে নেওয়া হোক আর আমরা এইভাবেই থাকি, বা আমি যাতে গ্রামে চলে যাই। তো আমার হাজব্যান্ড বললো যে এইভাবে যদি নিয়ে যায় তাহলে আমরা কিভাবে কি করব, মাটিতে বসে খেতে হবে, সব কিছুই, এত কিছু তো একবারে হুটহাট করে করা সম্ভব না। তো যাই হোক, আল্লাহর রহমত, আল্লাহ চেয়েছেন বিদায় হয়েছে। তো যাই হোক, এখন আমার বাসায় কোনো কিছুরই অভাব নেই আল্লাহর রহমতে। সব কিছু আল্লাহই দিয়েছেন। ধৈর্য আর টাকা কষ্ট জোগাড় করতে একটু কষ্ট হয়ে গিয়েছে, কিন্তু দিয়েছেন তো আল্লাহই, তাই না? তো পরে হচ্ছে যে আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে, তাহলে এই ফার্নিচারগুলো আপাতত থাক, আমি আমার মামাকে টাকা দিয়ে দিচ্ছি। তো এটা কি ওই রাজি হচ্ছিল না, বলতেছে যে তুমি টাকা দিয়ে তোমার জিনিস কিনে নাও, তুমি তাদেরকে কেন টাকা দিয়ে দিবে, আরও অনেক কিছু, তাদের ওয়াশিং মেশিন, এসি, অনেক কিছুই ছিল। তো পরে আমরা ভাবলাম যে না, আসলে মানুষের জিনিসটা ব্যবহার না করাই ভালো। তো আমার বিয়ের পর আমার খালামণি আমাকে ফ্রিজ দিয়েছিলেন একজন। তারপর হচ্ছে আমার টাকা ছিল, আমি সোফা সেট কিনে নিলাম, তারপর টিভিও কিনে নিলাম নিজের টাকায়। আমার বাবা বাহিরে থাকতেন, তো আমার অ্যাকাউন্টে বেশ কিছু পরিমাণ টাকা ছিল। তো আমার খালামণিরা বলেছিল যে টাকাটা জমিয়ে রাখো, তুমি এটা ব্যাংকেই থাক, আর যখন ঘরে কিছু থাকবে না তখন হাজব্যান্ড দেখবা যে অনেক পরিশ্রমী হবে বা নিজের চেষ্টা অনেক কিছু করে ফেলবে। তো দেখলাম যে আমার হাজব্যান্ডটা ওরকম টাইপের ছিল না। তো পরে ভাবলাম যে না, আমি নিজে নিজেই মানে ঘরটাকে সাজাই নিজের টাকা দিয়ে। পর্দা কিনলাম, টিভি কিনলাম, তারপর হচ্ছে
সোফা সেট কিনলাম, ডাইনিং টেবিল কিনলাম। তো মানে সব আস্তে আস্তে একবারেই সব কিছু কিনে নিই। তো আমার হাজব্যান্ড প্রথমে আমাকে কিনে দিয়েছিল ড্রেসিং টেবিল। তো ড্রেসিং টেবিলটা যখন আমার ঘরে আসে, আমার ঘরটা মানে অন্যরকম চেঞ্জ চলে আসছে। তখন আমার ঘরে তেমন কিছুই ছিল না। তো যখন ড্রেসিং টেবিলটা কিনে, তো আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে বলেছিল যে, মা এরকম আমরা ড্রেসিং টেবিল কিনেছি বা মানে কিনবো, তো তুমিও 10,000 টাকা নাও। ড্রেসিং টেবিলের দাম তো 12,000 টাকা। আরও বছর খানিক আগে বেশ খানিক বছর আগের কাহিনী। তো বলতেছে যে, তুমি 10,000 টাকা রাখো, তুমি কিছু কিনে নিও, আমি বিকাশে পাঠিয়ে দিলাম, আর তোমার বৌমাকে আমি একটা ড্রেসিং টেবিল কিনে দিয়েছি। সেই সাথে সাথে আমাকে কল ব্যাক করে বলছে যে, আমাদের তো আর চেহারা দেখা হয় না, তোমরাই চেহারা দেখো, তোমরাই সাজুগুজু করো, ওভাবে ঢাকা শহর সাজিয়ে কোনোই লাভ হবে না। তো যাই হোক, কথা ঠিকই মনে আছে, কিন্তু ঘর আমার ঠিকই সেজেগুজে পরিপূর্ণ হয়ে আছে আলহামদুলিল্লাহ। যদিও আমি নিজে সাজতে পারি না, নিজের যত্ন নিতে পারি না। তো যাই হোক, এখন আমার ঘরে আল্লাহর রহমতে অনেক কিছুই আছে। আরও অনেক কথা শেয়ার করব আপনাদের সাথে। তাই বললাম যে বদনজর বা মানুষের হিংসা আপনাকে একদমই এগোতে দিবে না, আপনাকে একদমই পিছে টেনে ধরে রাখবে। আপনি উপরে উঠতে চাইলেও উপরে উঠতে দিবে না। তো সসটা আমি এখানে না দিয়ে আমি পরে নিয়ে খেয়েছি আসলে, কারণ একবারে দিলে কড়াইতে লেগে যায় ভালো করে রান্না করার সময়। যার যতটুকু লাগবে নিয়ে খাবে। আল্লাহ হাফেজ।